পাহাড় কিভাবে বৃষ্টিপাত নামায় জানো? কোনো একটা পাহাড়ে একদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আবার ঠিক সেই পাহাড়েরই অন্যদিকে বৃষ্টিপাত হয় না কেন? আজ আমরা এই রহস্য থেকেই পর্দা উঠাবো। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো, এই বৃষ্টিপাত কিভাবে হয়, কোথায় বেশি দেখা যায়, কেন পাহাড়ের একদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং সেই পাহাড়েরই অন্যদিকে কম বৃষ্টিপাত হয়, সবকিছুই খুব সহজ ভাষায় বুঝে নেব উদাহরণের মধ্য দিয়ে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, এই শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনার পূর্বে আমরা বৃষ্টিপাত সম্পর্কে একটু জেনে নিই। দেখো, বৃষ্টিপাত তিন রকমের, একটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, দ্বিতীয়টা হচ্ছে শৈলক্ষেপ এবং তৃতীয়টা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি। তো আমরা শৈলক্ষেপ বৃষ্টি সম্পর্কে জানবো এখানে। দেখো, শৈলক্ষেপ বৃষ্টি যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাতাস যে কোনো উঁচু পাহাড় বা পর্বতের সামনে বাধা পেয়ে উপরের দিকে উঠে যায়, তখন উপরে গিয়ে তাপমাত্রা কমে যায় বা হ্রাস পায়, ফলে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে কি পরিণত হয়? মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। দেখো, কিভাবে এই বৃষ্টিপাত সংঘটিত হয় সেটা সম্পর্কে আমরা একটু এখানে জেনে নিই। দেখো, এখানে ছবি দেওয়া রয়েছে, ছবি দেখে তোমরা বুঝতেই পারছো আশা করি অনেকটা। আমি সেই ছবি দিয়ে সুন্দর করে আবার গল্পের মতো বুঝিয়ে দেবো, যাতে তোমাদের খুব সহজে এই জিনিসটা কণ্ঠস্থ হয়ে যায়। দেখো, কিভাবে এই বৃষ্টিপাত সংঘটিত হয় আমি কিছু পয়েন্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা খুব সহজে মনে থাকবে। যেমন দেখো, 1 নম্বর পয়েন্ট হিসেবে যদি বলি আমি, সমুদ্র বা যে কোনো জলাধার থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসে। সেই বাতাস কি হয়? পাহাড়ের সাথে বাধা পায়, বাধা পেয়ে সেই বাতাস উপরের দিকে কি হয়ে যায়? উঠে যায়। দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছ জলীয় বাষ্পপূর্ণ বায়ু কি হচ্ছে? পাহাড়ে বাধা পাচ্ছে এবং বাধা পেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। উপরে উঠলে তাপমাত্রা কমতে থাকে। আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হারে কমে? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। আর সেই তাপমাত্রা হ্রাস পাওয়ার ফলেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কিসে পরিণত হয়? মেঘে পরিণত হয়। এই দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিউমুলোনিম্বাস মেঘ। এরপর সেই মেঘ কি করে? প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। দেখো, এবার পাহাড়ের যেই দিকটায় বৃষ্টিপাত হচ্ছে সেই দিকটাকে কি বলা হচ্ছে? প্রতিবাদ ঢাল। আর এই প্রতিবাদ ঢালে বাধা পেয়ে যখন উপরের দিকে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তখন প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর ঠিক তার বিপরীত দিকে বৃষ্টিপাত হয় না বলে সেই অঞ্চলকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল। অর্থাৎ অনুবাদ ঢালকে বলা হয় কি? বৃষ্টির ছায়া অঞ্চল। যেমন যদি আমি উদাহরণের কথা বলি, দেখো, উদাহরণের কথা যদি আমি বলি, যেমন ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতে মৌসুমী বায়ু বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। আমরা জানি ভারতবর্ষ কি একটি মৌসুমী জলবায়ু প্রধান দেশ। তো এই মৌসুমী জলবায়ু কি হচ্ছে, বা মৌসুমী বায়ু কি করছে? পশ্চিমঘাট পর্বতমালায় বাধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত অনেকটাই কম হয়। তাই এই অঞ্চল বৃষ্টির ছায়া অঞ্চল নামেও পরিচিত। অর্থাৎ আমি আগেই যেটা বললাম, এই যে প্রতিবাদ এবং অনুবাদ ঢাল, এই যে প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ এই পশ্চিমঘাট পর্বতমালার যে প্রতিবাদ ঢাল রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং ঠিক তার বিপরীত দিকে অনুবাদ ঢালে ততটা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে না। তাই সেই অঞ্চলটাকে কি বলা হয়? বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। দেখো, আমি আরেকটা জিনিস বলছি তোমাদের, হয়তো তোমাদের অনেকেই আছো যাদের খুব সহজে পড়া মুখস্থ হয়ে যায়, যে কোনো একটা টপিক খুব সহজে 2-1 বার পড়লে মুখস্থ করে নিতে পারো, কিন্তু অনেকেই আছো যাদের প্রচুর সময় লাগে। তার জন্য এখানে আমি তোমাদের এই যে প্রত্যেকটা টপিক আমি সুন্দর করে গল্পের ছলে বুঝিয়ে দেবো। দেখো, এই যে জিনিসটাকে শৈলক্ষেপ বৃষ্টিপাতকে আমরা গল্পের ছলে কিভাবে বুঝতে পারি। দেখো, ভেবে নাও সমুদ্র থেকে আসা একদল মেঘ ভর্তি বাতাস এগিয়ে চলছে। সমুদ্র থেকে একদল মেঘ ভর্তি বাতাস কি হচ্ছে? দ্রুত ধাবিত হচ্ছে। হঠাৎ তাদের যাত্রাপথে কি দেখা গেল? এই যেমন একটা পাহাড় বা বাধা দেখা গেল। তো পাহাড় যেন বলছে এদিক দিয়ে যেতে হলে উড়ে যেতে হবে। অর্থাৎ এই যে জলীয় বাষ্পপূর্ণ যে মেঘ, সেই মেঘগুলো যখন সমুদ্রের দিক থেকে ধাবিত হচ্ছে, হঠাৎ যখন তাদের সামনে পাহাড় দাঁড়িয়ে পড়লো, তখন পাহাড় তাদের কি বলছে? তুমি যদি যেতে চাও তাহলে তোমায় কি করতে হবে? উড়ে যেতে হবে। বাতাস যথারীতি কি করলো? সেই পাহাড়ের কথা মতো ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। আর উপরে উঠতে উঠতে কি হলো? ঠান্ডা বাড়তে থাকলো, অর্থাৎ বায়ুর যে তাপমাত্রা সেটা কমতে থাকলো। কমতে কমতে সে কি হয়ে গেল? মেঘটা অনেকটা ভারী হয়ে গেল। তারপর আর কি? শুরু হয়ে গেল প্রবল বৃষ্টিপাত। কিন্তু পাহাড়ের অন্য পাশে পৌঁছতে পৌঁছতে বাতাসে জলীয় বাষ্পের অনেকটাই শেষ হয়ে যায়, ফলে সেই দিকটায় বৃষ্টিপাত তেমন হয় না। এইভাবেই প্রকৃতিতে বৃষ্টিপাত হয়ে থাকে বা সৃষ্টি হয়, যাকে আমরা এখানে শৈলক্ষেপ বৃষ্টি নামে জানলাম। আশা করি এই শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে পুরো বিষয়টা তোমাদের পরিষ্কার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে ভুলবে না। আর কোনো টপিক নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।